ইরান মার্কিন ইসরায়েল সংঘাতে উত্তেজনার পারদ কেবল চড়ছেই। প্রতিনিয়ত যুদ্ধ নিচ্ছে নতুন মোড়। যুদ্ধে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইরানের বিরুদ্ধে হামলাকারীদের বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারে উঠছে নানা প্রশ্ন। এরই মধ্যে এবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর সুযোগ করে দেওয়ার বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। সাইদ ইরাভানি তার চিঠিতে উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অবৈধ সামরিক আগ্রাসনের সময় কাতার সহ পার্শ্ববর্তী কিছু দেশ আক্রমণকারীদের তাদের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। আক্রমণকারীদের এই ধরনের সুবিধা প্রদান একটি আন্তর্জাতিক অপরাধ এবং এর ফলে ইরানের হাজারো বেসামরিক নাগরিক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পদক্ষেপগুলো পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির চরম লঙ্ঘন বলে দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব সামরিক ঘাঁটি বা স্থাপনা থেকে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে সেগুলো দেশটির কাছে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এছাড়াও বেসামরিক হতাহত এবং ক্ষয়ক্ষতি রোধে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেয়ার অধিকার রাখে বলেও জানিয়েছে তেহরান। চিঠিতে আরও জোর দিয়ে বলা হয়, ইরান সর্বদা পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সেই নীতির প্রতি সম্মান প্রদর্শন করেনি এবং যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে কাতারের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছে তেহরান। এই চিঠিটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দাপ্তরিক নথি হিসেবে প্রচার করার জন্য অনুরোধ জানিয়েছেন ইরানের দূত। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।